নমস্কার, আপনারা দেখছেন বাংলা ইনসাইট টিভি। সত্যের সন্ধানে, খবরের গভীরে। দেশ ও বিদেশের রাজনীতির ময়দানে আজ এক তোলপাড় করা পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রিকেটের মাঠ থেকে শুরু হওয়া এই লড়াই এখন পৌঁছে গেছে দুই দেশের রাজপথে। বন্ধুরা, আমরা সবাই জানি কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রতিবেশী দেশ পাকিস্তানের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত দেখে বাংলাদেশের সাধারণ মানুষের একাংশ এবং কিছু বিশেষ মহল বেশ উল্লসিত ছিল। তারা প্রচার করতে শুরু করেছিল যে পাকিস্তানের সাথে থাকলেই হয়তো তারা অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং ভারতকে কোণঠাসা করা সম্ভব হবে। ভারত বিদ্বেষকে পুঁজি করে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ ও চরমপন্থার নেশায় বুঁদ হয়েছিল তারা ভেবেছিল ভারত হয়তো তাদের সামনে মাথা নত করবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখতে তাদের খুব বেশি সময় লাগল না। সম্প্রতি টি-20 বিশ্বকাপে যখন ভারতের সামনে পাকিস্তান এসে দাঁড়াল, তখন কেবল মাঠের লড়াই ছিল না, এটি ছিল ইগো আর ষড়যন্ত্রের লড়াই। ভারত যাতে সফল না হতে পারে সেজন্য বাংলাদেশ ও পাকিস্তান একটি অঘোষিত জোট তৈরি করেছিল। বাংলাদেশের ভেতরে অনেক মানুষ ভারত বিদ্বেষী স্লোগান দিয়ে প্রচার করতে শুরু করেছিল যে তারা ভারতকে বয়কট করবে। এমনকি তারা খেলা শুরুর আগে থেকেই পাকিস্তানের জয় নিশ্চিত ধরে নিয়ে উৎসবের প্রস্তুতি নিচ্ছিল। অনেক জায়গায় বাজি পটকা জমানো হয়েছিল কেবল ভারতকে হারতে দেখার জন্য। কিন্তু ভারত যখন মাঠে নামল, তখন তারা বুঝিয়ে দিল ষড়যন্ত্র দিয়ে ক্রিকেট খেলা হয় না, খেলা হয় দক্ষতা আর মানসিক শক্তি দিয়ে। ভারতের কাছে পাকিস্তানের সেই চরম লজ্জাজনক হারের পর পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে গেল। যাদেরকে কয়েকদিন আগে বন্ধু ভাবা হচ্ছিল, সেই পাকিস্তানের এমন অবস্থা দেখে বাংলাদেশের সেই বিশেষ মহলটির নেশা নিমেষেই কেটে গেছে। এখন সেই ক্ষোভ আছড়ে পড়ছে নিজেদের ওপর। আপনারা ভিডিওর ক্লিপগুলোতে দেখছেন বাংলাদেশের সাধারণ মানুষ এবং যুব সমাজ এখন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। তারা তাদের নিজেদের ক্রীড়ামন্ত্রী, যাকে মোহাম্মদ ইউনুস নিযুক্ত করেছিলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছে। তাদের দাবি, পাকিস্তানের সাথে গোপন আতাত করে এবং ভারতকে বয়কটের নামে বাংলাদেশের ক্রিকেটকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজ তারা নিজেদের মন্ত্রীদের কুশপুত্তলিকা দহ করছে এবং বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে সরাসরি গদ্দার বা বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিচ্ছে। অন্যদিকে ভারত আজ বিশ্বমঞ্চে এক অপরাজেয় শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। কেবল খেলার মাঠেই নয়, কূটনৈতিকভাবেও ভারত আজ বিজয়ী। বিশেষজ্ঞরা বলছেন ভারতকে এখন চরম মূল্য দিতে হবে। ভারত যদি এখন থেকে বাংলাদেশের সাথে সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়বে। কারণ ভারতীয় ব্রডকাস্টার এবং স্পন্সর ছাড়া যে কোনো ক্রিকেট সিরিজের বাজার মূল্য শূন্যের কোঠায় নেমে আসে। ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের ক্রিকেট ৪-৫ বছরও টিকে থাকতে পারবে না। এই ঘটনা আমাদের শেখায় যে প্রতিবেশীর সাথে বিবাদ করে আর অন্যের ষড়যন্ত্রে পা দিয়ে নিজের ভালো করা যায় না। ভারত আবারও প্রমাণ করে দিল যে তারা এই অঞ্চলের সত্যিকারের সুপার পাওয়ার। আপনাদের কি মনে হয়, ভারতের কি উচিত বাংলাদেশের সাথে ক্রিকেট খেলা পুরোপুরি বন্ধ রাখা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। দেশ বিদেশের ইনসাইট নিউজ সবার আগে পেতে বাংলা ইনসাইট টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।